নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা, সন্তান আদি এমনকি নিজের জানের থেকে আমি রাসূলুল্লাহকে বেশি না মহব্বত করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান হবে না, তোমরা ঈমানদার হতে পারবে না। যার মধ্যে ঈমান নাই সে নামাজ পড়ে যদি কপালে দাগ করে দেয় তারপরও জাহান্নামে যাবে। রোজা রেখে রেখে যদি পেটকে সমান করে ফেলে তারপরও জাহান্নামে যাবে। হজ করে করে যদি ধন দৌলতকে শেষ করে ফেলে তারপরও জাহান্নামে যাবে। কেননা জান্নাতে যেতে গেলে যে ঈমানটা হলো শর্ত, ওই ঈমানটা হলো নবীকে জানের থেকে বেশি ভালোবাসতে হবে। এই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনকে রেখে গেছে, এই দিন আমাকে কি শিক্ষা দিয়েছে? যেমন ব্যক্তি জীবনের কল্যাণের জন্য নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, হজ দিয়েছে, দান খায়রাত দিয়েছে, টুপি দিয়েছে, দাড়ি দিয়েছে ইসলামের ইউনিফর্ম হিসাবে, ঠিক তেমন সমাজ জীবনের জন্য ইসলাম আমাকে দিয়েছে সমাজকে দুর্নীতির হাত থেকে মুক্ত করা, সমাজকে জুলুমের হাত থেকে মুক্ত করা, সমাজকে সন্ত্রাসের হাত থেকে মুক্ত করা, সমাজকে নেশার হাত থেকে মুক্ত করা। এক কথায় আমি আপনাদেরকে বলতে পারি, ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার না, ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার না, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার না, ইসলাম অন্নহীনকে অন্ন দিবার না, ইসলাম এমন করে অসহায় এতিম দুঃখী মানুষকে সাহায্য করার না। এক কথায় আল্লাহর জমিনের উপরে ন্যায়, সত্য, শান্তি, সাম্য প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। কার কি আছে আমি জানি না, আমার ধর্মে সব আছে, শুনছেন তো? আর আমাদের জন্য মডেল কোন নেতা নেত্রী নয়, কোন দাদা দিদি আমাদের মডেল নয়। কথা শুনছেন? আমাদের মডেল একজন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই নওজওয়ানেরা, দুনিয়ার কে কাকে মানছে পক্ষে বিপক্ষে আমার কিছু বলার নাই। কেউ যদি বুশকে মানে তার স্বাধীনতা, কেউ যদি চেঙ্গিস খানকে মানে তারও স্বাধীনতা, কেউ যদি আমার দেশের অনেক নেতা মন্ত্রী রয়েছে কেউ কাউকে মানে তার স্বাধীনতা। কিন্তু উম্মতে মুহাম্মাদি দাবিদার করবে যাকে খুশি মানবে, এই স্বাধীনতা দেখালে হবে না। কেননা তুমি তাহলে মুনাফিকি করছো। মুনাফিককে চিনাবার দায়িত্ব উলামাদের আছে না নাই? আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলে, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, হে আখিরাত মাননেওয়ালারা, হে মৃত্যুর পরে উঠাবে যারা মানে, যারা ঈমান এনেছো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তোমরা যারা ঈমান এনেছো এর উপরে তোমাদের জন্য আমি আল্লাহ একমাত্র উসওয়াতুন হাসানা, ভালো মডেল করেছে, তিনি অন্য কেউ নয়। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ যার সম্বন্ধে জানাচ্ছি সব থেকে উত্তম চরিত্রওয়ালা, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি বিশ্বাস করো মওতের পর কবরে দেওয়া হবে, ওখানে হিসাব নেওয়া, সওয়াল জবাব হবে, যদি বিশ্বাস করো ময়দানে মাশর আছে, যদি বিশ্বাস করো মিজানের দাড়ি পাল্লা হিসাব নিকাশ হবে, যদি বিশ্বাস করো জান্নাত জাহান্নাম আছে, দুনিয়া কি করছে তোমায় আমায় দেখলে চলবে না। দুনিয়া জুলুমের পাহাড় তৈরি করতে পারে। আমরা নিজেরা দেখছি দুনিয়া স্ক্রিন ফাইলের নামে পৃথিবীর দাদারা আজ ছোট্ট ছোট্ট 4-5 বছরের বাচ্চাদেরকে
শারীরিক নির্যাতন করছে, তাদেরকে পরবর্তীতে বিভিন্ন মেশিনে ফেলে তাদের স্যুপ তৈরি করে মানুষের স্যুপ খাচ্ছে। ওটা দেখা, ওটা দেখে চুপ থাকা, এটা ইমানদারের কাজ হতে পারে না। ওটা দেখে গর্জে উঠা, ওর বিরুদ্ধে আমার ক্ষমতা অনুযায়ী প্রতিবাদ করা, আপনার ক্ষমতা অনুযায়ী নিন্দা ঘৃণা করা, এটাই ঈমান আছে তার একটা বৈশিষ্ট্য, নমুনা। জোরে বলুন সুবহানাল্লাহ। যার মধ্যে এই বৈশিষ্ট্য নাই, অন্যায় দেখার পরে ঘৃণা নাই, অন্যায় দেখার পরে মুখ দিয়ে প্রতিবাদ নাই, অন্যায় দেখার পরে হাত দিয়ে রুখার চিন্তা ভাবনা নাই, রাসূল বলছে তার মধ্যে ঈমান নাই। শুনছেন তো? জানাজা তো হাজারো হচ্ছে রে বাবা, খাটিয়া তো কাঁধে করে লাখো মুসলমানের যাচ্ছে, লোক তো জড়ো হচ্ছে। কবরে ঢুকে কি হালে আছে কেউ দেখতে পাচ্ছে? যার মধ্যে এই প্রতিভা নয়, জুলুম দেখার পরে হয় অন্তর থেকে ঘৃণা প্রকাশ করা, ঘৃণা পোষণ করা, না হয় মুখ দিয়ে প্রতিবাদ, না হয় হাত দিয়ে রুখে দেওয়ার চিন্তা ভাবনা যার মধ্যে নাই, রাসূল বলছে তার মধ্যে ঈমান নাই। মুসলিম শরীফের হাদিস, বুখারীর পরে যে কিতাবের মর্যাদা, কেউ যদি হেও করে দেয় সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে বেরিয়ে কাফের হয়ে যাবে, কারণ নবীর হাদিস এটা। শুনছেন? এ নজওয়ানেরা, এ মা নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী জমিনের উপরে এসেছিলেন, তিনি কষ্ট করেছিলেন। আল্লাহ নবী যখন দুনিয়া আগমন করলেন, ওই সময় শাসক যারা ছিল, রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, সিরিয়া থেকে শুরু করে, এ যুবকেরা তরুণেরা, এমনকি মক্কা জমিনে যারা নেতা লিডার ছিল, আবু জেহেল উতবা সাইবা উমাইয়া থেকে শুরু করে, এরা সব স্বৈরাচারী জালিম ছিল। এরা গরিবদেরকে লুটতো, এরা নারীদের দেহ শোষণ করত, এদের লাঠিয়াল বাহিনীরা নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল, এবং এরা এমন সিস্টেম করে দিয়েছিল নারীদের কোনো মর্যাদা ছিল না, তাদেরকে জেন্ত পুঁতে দেওয়া হতো। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী এই দৃশ্যখানা দেখে আল্লাহ নবী তাদেরকে বোঝাতে লাগলো, তোমরা নারীদের উপরে জুলুম বন্ধ করো, গরিবদের উপরে জুলুম বন্ধ করো, কৃতদাস প্রথা বন্ধ করো। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী যখন এইভাবে অসহায় দুঃখী গরিবদের পক্ষপাতিত্ব নিল, ওই সময় মক্কা সর্দার আবু জেহেল দেখতে লাগলো এই মুহাম্মদকে রুখতে হবে, কেন এই বিধবার পক্ষে কথা বলছে, এ গরিবের পক্ষে কথা বলছে, এ এতিমের পক্ষে কথা বলছে, এ মুসলিমের পক্ষে কথা বলছে, এ নারীদের পক্ষে কথা বলছে। একে যদি রুখা না যায়, আস্তে আস্তে এর দিকে লোকের পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে আমাদের জুলুমের সাম্রাজ্য খানা মিটে যাবে। আজকে উম্মতে মুহাম্মাদী এই জমিনের উপরে আজকের কোন আবু জেহেল যদি নারীদেরকে শোষণ করে, এই জমিনের উপরে আজকের কোন আবু জেহেলের নেতৃত্বে যদি নারীদেরকে হত্যা করা হয়, গরিবকে কোনো জুলুম করা হয়, বিধবাদের অধিকার মেরে নেওয়া হয়, সমাজে অন্যায় অত্যাচার করে, মানুষের অধিকারকে কেড়ে নেয়, মানুষকে মিথ্যা মামলায় জড়িত করে দেয়, এ উম্মতে মুহাম্মাদী শুনে রেখে দাও, তুমি যদি রাসূলুল্লাহকে সত্যি ভালোবাসো, নবীর সুন্নাত হলো ওই জালিম অত্যাচারী শাসকদের বিরুদ্ধে তোমাকে কথা বলতে হবে, তার বিরুদ্ধে তোমাকে সংগ্রাম করতে হবে, তার বিরুদ্ধে তোমাকে লড়াই করতে হবে। আর এই লড়াইয়ে যদি জালিমদের আঘাতে তুমি মারা যাও, সাহাবা হুজুররা বদরে লড়াই করে শহীদ হয়েছে জুলুমকে খতম করার জন্য। আমার আল্লাহ পাক কিয়ামতের দিনে তোমাদেরকেও শহীদের মর্যাদা দান করবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। আর যদি তুমি বিজয় হও, গাজী হও, তাহলে তুমি দুনিয়ায় সম্মানের জায়গা পাবে, সমাজকে পরিচালনা করার দায়িত্ব তো তুমিই পাবে। এর নাম ইসলাম।
শুনছেন আমি কি ওয়াজ করছি? হ্যাঁ, এই রুহে জমিনের ওপরে, আসমানের নিচে কেউ যদি থাকো, কোন মুফতি, মাওলানা, হযরত, শেখ, আমির, পীর, পীরজাদা, আব্বাস সিদ্দিক ইসলামের বাইরে গিয়ে কথা বলছে, চ্যালেঞ্জ করছি, আসো, জালিমদের পক্ষপাতিত্ব নিয়ে আসো, আমি তোমার সঙ্গে মোকাবেলা করতে রাজি আছি কিতাব দ্বারা। আজান হচ্ছে? আচ্ছা, আজানটা হয়ে যায়, যে যেভাবে আছেন বসুন, আজান হয়ে যায়। এনতে কদ্দুর মসজিদ? মাইক বন্ধ করে দিলে আওয়াজ যাবে না তো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু মসজিদে নামাজ পড়ে কে জানে? আচ্ছা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় اللهم رب حاجة درود شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीन दुनिया मदीने में है। अर्श अजीम पे जिसका बड़ी शान है, रोजाए मुस्तफा जिसकी पहचान है, रोजाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं, एक ऐसी मुहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला আমার আব্বা জানেরা, মন দিয়ে দুটো কথা শুনুন। আজানের সময় মাইকটা বন্ধ করে নামাজের সময় করে দেবেন, বক্সে চলবে। নাম্বার 1, যত নবী রসুল এসেছেন তিনাদের লড়াই ছিল জালিম শাসকের বিরুদ্ধে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দেখাতে পারবেন না
1,00,000 মতান্তর 2,24,000 নবী রাসূল রয়েছে। কোন নবী জালিম পক্ষে, জালিম শাসকের পক্ষে সাথ দিয়েছে একটাও দেখাতে? জোরে বলেন। ইব্রাহিম নবী আমাদের আব্বাজান, মুসলিম জাতির পিতা, জালিম, অত্যাচারী, স্বৈরাচারী, খুনি, সমাজ বিরোধী, চরিত্রহীন নমরুদের বিরুদ্ধে লড়াই করেছে। হযরতে মূসা আলাইহিস সালাম জালিম, অত্যাচারী, স্বৈরাচারী, খুনি, দরিন্দা ফেরাউনের বিরুদ্ধে লড়াই করেছে। আর সর্বকালে সর্বশ্রেষ্ঠ দোনো জাহানের শেষ নবী রাসূল হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, এমন করে কাইসার, কেসরা থেকে শুরু করে আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া, প্রত্যেকটা জুলুম হুকুমাতদের বিরুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াই করে এই জমিনে অসহায়, গরিব, দুঃখী মানুষগুলোকে বাঁচাবার জন্য রাসূল লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আর আল্লাহ নবী যাদের জন্য লড়াই করেছে তারা কেউ কিন্তু মুসলমান ছিল না। শুনছেন আমার কথা কি বলছি? আমার রাসূল যাদের জন্য লড়াই করেছে তারা উতবা, সাইবা, আবু লাহাবদের সব গোলাম হয়ে গিয়েছিল। গলায় বিভিন্ন সব তাদের মান্যওয়ালা সব তৎকালীন নকল খোদার ফটো ছিল। রাসূল তাদের পক্ষে, অর্থাৎ এটাই হলো মানবতা। ও মুসলিম ওর হয়ে লড়বো, হিন্দু ও আদিবাসী ওর হয়ে লড়বো না, এটা মানবতা নয়। যে মজলুম তার পাশে দাঁড়াও, এটাই হুজুরের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার রাসূলুল্লাহর আদর্শে দলে 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 মানুষ মুহাম্মদ নবীকে লেতা রাসূল বলে মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে আসেন ইমামে আজম আবু হানিফা, জালিম শাসকের বিরুদ্ধে লড়েছে। ইমাম বুখারী জালিম শাসকের বিরুদ্ধে লড়েছে। ইমাম সুফিয়ান সাউরি জালিম শাসকের বিরুদ্ধে লড়েছে। সুলতান হিন্দ গরিবে নওয়াজ জালিম শাসকের বিরুদ্ধে লড়েছে। চলে আসেন আমার আপনার মুর্শিদ কেবলা মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা ব্রিটিশ হুকুমাতদের বিরুদ্ধে কথা বলেছে। এ যুবক, আজকে কোন মুফতি, মাওলানা, পীর, পীরজাদা যদি জালিম শাসকের সঙ্গে হাত মিলায়, জানতে হবে ঘোলা হয়ে গেছে, এ মুনাফিক, এ 72 দলের অনুসারী, এ নবী ও সাহাবাদের কাতারের নয়। এলেম থাকতে পারে, এলেম তো ইবলিস শয়তানেরও রয়েছে। আমি কি করব? যদি এলেমটা রাসূলুল্লাহর পক্ষে না চলে তো এলেমের কোনো দাম আছে? এই দুটো কথা মনে থাকবে তো, যে জুলুমের দিকে আল্লাহ ও রাসূল নাই, আমরা থাকবো, আমরা থাকবো, এটা মাথায় রাখবেন। কিন্তু মনে রাখবেন, জালিমদের বিরুদ্ধে লড়াই করা এতটা সহজ বিষয় নয়। অনেকে বলে পরিস্থিতি ঠিক হলে তারপরে যাব। কখনো উম্মতে মুহাম্মাদি তোমার আমার জন্য পরিস্থিতি নরমাল হয়নি গো। কখনো চিঙ্গিস খানের সাথে লড়তে হয়েছে, কখনো হালাকু খানের সঙ্গে লড়তে হয়েছে, কখনো বুশের সঙ্গে লড়তে হয়েছে, কখনো হিটলারের সঙ্গে লড়তে হয়েছে, কখনো হতভাগা আকবর মোগলে আজমের সঙ্গে লড়তে হয়েছে, কখনো ব্রিটিশের সঙ্গে লড়তে হয়েছে। যুগে 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 এ উম্মতে মুহাম্মাদি, আল্লাহ তো তোমাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে পরীক্ষা নিবার জন্য। বান্দারে, তোর কাছে মরণকে তুই ভয় করিস না আমি আল্লাহ আমাকে ভয় করি, এটাই তো পরীক্ষা আল্লাহ বানিতে লেগেছে। ওরে আমার বান্দা বান্দি রে, এই জমিন তোদের জন্য চিরস্থায়ী নয়। আমি আল্লাহ কখনো তোদেরকে ধনী করে পরীক্ষা নেব, কখনো গরিব করে পরীক্ষা নেব, কখনো লোভ লালসার মধ্যে ফেলে পরীক্ষা নেব, কখনো আবার আতঙ্কে ভয়ের মধ্যে ফেলে পরীক্ষা নেব। যেমন আজকে মুসলমান নানান দিক দিয়ে আতঙ্কের মধ্যে পড়ে গেছে। কি আমরা ভয়ের মধ্যে আছি না? নাই কি? একদিকে এসআইআরের টেনশন, ওইদিকে আবার ডাকা ঢুকতে চাইছে। কোন দিকে যাই বল, দিকে টেনশন না? এসব পরীক্ষা, সব পরীক্ষা। বান্দা ফাইসাল্লাহ কি করিস দেখব। তরুণেরা, ফাইসাল্লাহ বান্দা কি করে দেখব।
মনে রেখে দিও বান্দা, আমি আল্লাহর উপরে তোমরা যদি ভরসা করে, আমার উপরে তোমরা যদি মজবুত করে জমে থাকতে পারো, মনে রেখে দিও দুনিয়া হাজারো চেষ্টা করেছিল আমার গরিবে নামাজকে হিন্দুস্তান থেকে তাড়িয়ে দেবে, কিন্তু রুখতে পারেনি। গরিবে নামাজের পানিকে বন্ধ করে দিয়েছিল, রুখতে পারেনি। গরিবে নামাজকে পাথর ফেলে মেরে দিতে চেয়েছিল, মারতে পারেনি। গরিবে নামাজকে আগুনের বান দিয়ে জাদুকার জয়পাল মিটিয়ে দিতে চেয়েছিল, পারেনি। পরবর্তীতে দেখা যায় ওই জাদুকর জয়পাল এসে গরিবে নামাজের খাদেম হয়ে যায়। দুনিয়ায় যুগে যুগে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিয়েছে, আজও পরীক্ষা নিতে লেগেছে। এই পরীক্ষায় খাবরে গেলে হবে না, মনকে মজবুত করে ধরতে হবে। আমরা নিজেদের জানকে বাঁচাতে গিয়ে আল্লাহ দিনের দুশমনদের সঙ্গে যেন সম্পর্ক না করে ফেলে। আমরা নিজেদের নাম মিটাতে গিয়ে, নিজেদের নাম পাতে গিয়ে, নিজেদের নাম তালিকাতে আনতে গিয়ে চেষ্টা করো, কিন্তু এই চেষ্টা যেন করে ফেলো না আল্লাহ দিনের দুশমনকে তুমি শক্তিশালী করে ফেললে। মনে রেখে দিও তুমি তাহলে দুনিয়ায় শুধু ফেল করেছো তা নয়, আখিরাতেও ফেল হয়ে যাবে। এ নওজওয়ানেরা, কারণ আল্লাহ নবী অনেক কষ্ট করে এই জমিনের ওপরে সন্ত্রাসকে মিটিয়েছে, এই জমিনের ওপর থেকে দাঙ্গাবাজকে মিটিয়েছে, এই জমিনের ওপর থেকে খুনিদেরকে মিটিয়েছে, এই জমিনের ওপর থেকে জুলুমকে মিটিয়েছে, এই জমিনের ওপর থেকে অত্যাচারকে মিটিয়েছে, এই জমিনের ওপরে নেশাকে মিটিয়েছে। এই জমিনে রাসূলুল্লাহ অনেক কষ্ট করে সাম্য, শান্তি, মানবতা, ভ্রাতৃত্ব, ঐক্য, একতা, প্রেম, ভালোবাসা, মানব বন্ধন, সম্প্রীতি আমার রাসূলুল্লাহ প্রতিষ্ঠিত করেছে গো। হ্যাঁ, নামাজও নবী পড়েছে, রোজাও নবী রেখেছে, হজও নবী করেছে, দান খায়রাতও করেছে, যাকাত আমাদের দিতে বলেছে। হ্যাঁ, নবী করেছে, কিন্তু মনে রেখে দিও একটা ব্যক্তি জীবনের আর একটা সমাজ জীবনের, এই সমাজের সমস্ত নোংরা বুরাইকে মুছে দিয়ে পৃথিবীর বুকে রাসূলুল্লাহ মাত্র 23 বছরে শান্তি, সাম্য প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান। আমাদের কি সেটা বেঁচিয়ে রাখতে হবে না? বলে আমরা তো সেই নবীর গোলাম, আমরাই তো দিনের পাহারাদার, আমাদেরকে তো বাঁচাতে হবে। ইসলামের একটা একটা করে ঐতিহ্যকে মুছে দেওয়া হচ্ছে, ইসলামের একটা একটা করে নীতিকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, ইসলামের একটা একটা কালচার আস্তে আস্তে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। মাফ করবেন, কাউকে গায়ে লাগলে কিছু করার নাই, সত্য বলার নাম ইসলাম। স্কুলগুলো বন্ধ হচ্ছে, যেমন প্রতিটা অঞ্চল বলুন, পাড়ায় বলুন, শহরে বলুন, মদের দোকানটা বাড়ছে না কমছে? তাহলে এরা ইসলামকে মিটাবার পরিকল্পনা করেছে না করেনি? শিক্ষা দিবার নাম ইসলাম, আর মদকে মিটাবার নাম ইসলাম। এরা মদ দিচ্ছে, শিক্ষা মিটাচ্ছে, আর তাদের সহযোগিতা উম্মতে মুহাম্মাদি করছে। আর আমরা বলছি হুজুরের শাফাত নিয়ে জান্নাতে যাব। এটা আমার কম ভুল রাস্তায় আছে না নাই? এই কমকে বুঝাবার দায়িত্ব কার? ডাক্তারের, উকিলের, পুলিশের, জজের? এ তো মুসলিম উলামারা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসরা তো বুঝাবে, আলেমরাই তো বুঝাবে। এ যুব সমাজ, 500, 1000, 2000 পেয়ে খুব মজা লাগছে, কিন্তু তোমার বাচ্চার শিক্ষা নাই, তোমার বাচ্চা মূর্খ তৈরি হচ্ছে, তোমার বাচ্চা আগামী দিন কারো পক্ষে দাঁড়িয়ে কাউকে বোম মারবে, কারো পক্ষে দাঁড়িয়ে কাউকে শুট করবে, কারো পক্ষে দাঁড়িয়ে কারো ঘর ভাঙবে, আর পরবর্তীতে মিডিয়া পত্রিকাতে এসে যাবে অমুকের বেটা, মোল্লার ছেলে, দেখো সন্ত্রাস, তোমার বাচ্চা জন্মের মতো জেলে চলে যাবে। একটা পরিকল্পনা চলছে জাতকে দাগ লাগাবার জন্য। যাদের জন্য আমরা লড়াই করি
যাদের জন্যই মারপিট করি, যাদের জন্যই আমরা লড়াই করলাম, আজকে মিডিয়ায় বসে বসে তাদের সামনেই যখন বলা হয় মুসলিম এলাকা সমাজ বিরোধী কাজ বেশি, জুলুম কাজ বেশি, অত্যাচার কাজ বেশি, তারা কি আমাদের হয়ে ব্যাট ধরে? কথা বলুন। উপরন্তু তারা মিডিয়ার সামনে এসে একটা জাতিকে তৈরি হওয়ার জন্য ইশারা দিচ্ছে কি, একটা জাতি যদি এক হয়ে যায় কি ঘটনা ঘটতে পারে জানো তো? তার মানে কি, আমাদেরকে সমাজ বিরোধী দাঙ্গাবাজ খুনি বানানো হচ্ছে, যাতে করে আমাদের প্রতিবেশী যারা আরো আছে তারা আমাদেরকে ঘৃণা করে, আমাদের যাতে ক্ষতি হয়, আমাদেরকে দমন করা যায়, তার জন্য তারা সংঘবদ্ধ হোক। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই? সব মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? যদি বুঝার হয় বোঝো, আর নাই মনে রেখে দিও, মনে রেখে দিও। অপরের জমিতে পানি চলে যাবার ভয়ে নিজের জমিতে পানি চাষ করা বন্ধ করে রেখেছে ৭৯ বছর ধরে। কি বলছি বুঝতে পারছো? অপরের জমিতে পানি চলে যাবার ভয়ে ৭৯ বছর ধরে নিজের জমিতেই পানি দিয়ে চাষ করা